শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে শুভ রথযাত্রার টোটকা। শুভ রথযাত্রার দিন আপনারা কি করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। এই ভিডিওটিতে আমি যা কিছু বলবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে ডেফিনেটলি ইচ্ছে পূরণের জন্য আপনি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে আপনি পূরণ করার ক্ষেত্রে এনার্জি ক্রিয়েট করতে পারবেন। বাদবাকি তো কর্ম আমাদের সঙ্গে আছেই। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। জয় দাদা, মিঠুন দা, অনেক ধন্যবাদ দাদা তোমাকে। এই যে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, সামনে আসে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি যে পরিস্থিতিতে পড়ে আছি 2025 মানে 24-এর লাস্ট থেকে 25 সাল পর্যন্ত। তা তোমার যেটা তুমি দিয়েছিলে ওই নাম্বারিং শুনলেই অর্থ আসবে 5207418898। তা এটা বিশ্বাস করো দাদা, মানে চুম্বকের মতো কাজ করে, মানে চুম্বকের মতো, মানে আমি যতবার যখনই করেছি, যত বড় বিপদই পড়েছি নিয়ে কেন, সেই বিপদ থেকে কিন্তু উদ্ধার করে দিয়েছে একদম। মানে অ্যামাউন্ট সে যেটাই হোক না কেন, এমনকি 1 লাখ পর্যন্ত সমস্যায় পড়ে গেছি হুট করে, একদিনের মধ্যে আমাকে চুম্বকের মতো ব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ মিঠুনদা। বিশ্বাস করো দাদা, মানে আমি নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, রথযাত্রার টোটকা। রথযাত্রার টোটকা বলার আগে আপনাদের সকলকে অগ্রিম শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে, আমার পুরো পরিবারের পক্ষ থেকে, এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা এই দিনটি অত্যন্ত সুন্দরভাবে কাটান শ্রী জগন্নাথের কৃপায়। প্রত্যেকেই রথের দড়িতে টান দিন, রথ একটু টানুন, তাতে আমাদের প্রত্যেকেরই মঙ্গল হবে, ভালো হবে। এবং এই দিনটিকে সুন্দরভাবে আপনারা উদযাপন করুন, যে যেরকম ভাবে পারেন সুন্দরভাবে উদযাপন করুন। শুভ রথযাত্রা হচ্ছে 27শে জুন 2025 শুক্রবার, আর উল্টো রথ হচ্ছে 5ই জুলাই 2025 শনিবার। উল্টো রথের জন্য টোটকা আছে, সোজা রথের জন্য টোটকা আছে। উল্টো রথের টোটকা আমি এর পরের ভিডিওতে দেব, সোজা রথের টোটকা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি যে এই দিন আপনারা কি কি করবেন। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই শুভ যে রথযাত্রা, সেটি বাঙালির একটি উৎসব, শ্রেষ্ঠ উৎসবের মধ্যে পড়ে। উড়িষ্যায় শ্রী জগন্নাথ দেবের যে রথ রয়েছে, সারা বিশ্বের মানুষ সেদিকে তাকিয়ে থাকেন। আমাদের কলকাতায়ও রয়েছে মহেশের রথ, প্লাস এখন দীঘা, দীঘাতেও আপনারা জানেন সেখানে জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও জগন্নাথ দেবের রথযাত্রার বিষয়ে নিশ্চয়ই ব্যবস্থা আছে। তো মোটামুটি সব জায়গায় আপনি এই রথের একটি যে উৎসবের যে বাতাবরণ সেটা দেখতে পারবেন। এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের সকলেরই মন ভালো থাকবে, আনন্দ থাকবে, এবং আমরা এই দিনটিকে খুব সুন্দরভাবে উদযাপন যেভাবে করে আসছি প্রতি বছর এভাবেও করব। এবং শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ, বলভদ্র দেবের আশীর্বাদ এবং মা সুভদ্রার আশীর্বাদ আমরা সকলেই গ্রহণ করব। আচ্ছা, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে রথের দড়িতে টান দিন, যেটা শুরুতেই আমি বললাম। এই রথের দড়িতে টান দেওয়া অতি অবশ্যই আমাদের উচিত। যারা পারছেন তারা রথে একটু টানবেন। ছোটবেলায় তো অনেক চালিয়েছেন রথ, আমিও চালিয়েছি, কিন্তু এখন আর আপনি চালান না। বাচ্চাদের ধরুন কোনো ছোট ছোট রথ আপনি দেখছেন বাচ্চারা চালাচ্ছে, তো সেটাকেও একটু টানবেন। হ্যাঁ, সম্ভব হলে পায়ের জুতো খুলে টানবেন এবং প্রণাম করবেন। এতেও কিন্তু একই ব্যাপার, ছোট হোক রথ বা বড় হোক রথ, সব রথেই তো সেই ভগবানই রয়েছেন, তো সেটা টানবেন, উচিত, টানাটা উচিত। এটাও একটা টোটকা মনে করতে পারেন, হ্যাঁ, যে রথের দড়িতে টান। বড় রথ আপনার এলাকায় যেটা আসছে সেটা তো টানতেই পারেন, ফলে রথের দড়িতে অবশ্যই আমরা সবাই টান দেবো, রথ চালাবো, টানবো। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 5টি নিখুঁত ফল আপনি কোনো জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারেন, সেখানে দিয়ে আসতে পারেন, ভগবানের সেবায় কাজে লাগবে সেই উদ্দেশ্যে।
আপনাকে ডালা সাজিয়ে নিয়ে যেতে হবে তা নয়, আপনি 5টি ফল দোকান থেকে নিখুঁত কিনে সেটাও কিন্তু দিয়ে আসতে পারেন। আপনার এলাকায় যদি কোনো ছোট জগন্নাথ মন্দির থাকে সেখানে দিতে পারেন, অথবা এই যে রথ আপনি টানবেন সেই রথেও কিন্তু এই 5টি ফল আপনি দিয়ে দিতে পারেন। তার সঙ্গে যৎসামান্য যা পারেন আপনি একটা প্রণামী বা দক্ষিণা দিয়ে দেবেন। এবং এই যে দিলেন সেটা একটা উদ্দেশ্যে দিলেন, আপনার মনের কোনো শুভ ইচ্ছে যেটা পূর্ণ যাতে হয়, আপনি সবসময় চান যে সেই ইচ্ছেটা পূর্ণ হোক, সেই জায়গা থেকে, সেই চাওয়ার জায়গা থেকে আপনি এই ফলটি ওখানে দিলেন, যাতে আপনার সেই শুভ ইচ্ছেটি দ্রুত জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। আপনি এই ফল ওখানে দেবেন এবং রথ টানবেন। যারা মনে করছেন যে রথ টানতে পারছেন না, তারা এই ফল অন্য কারো হাত দিয়েও কিন্তু জগন্নাথ মন্দিরে পাঠাতে পারেন। যারা বাড়িতে রয়েছেন বয়স্ক মানুষ, তারা ঘরে বসে জগন্নাথ দেবের নাম করবেন, স্মরণ করবেন এবং ভাববেন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এটা সবার জন্য, এই ভাবার বিষয়টা সবার জন্য, যিনি রথের দড়িতে টান দিচ্ছেন, যিনি মন্দিরে নিজে স্বয়ং গিয়ে দিয়ে আসছেন, বা যিনি কারো মারফত পাঠাচ্ছেন, প্রত্যেকেই ভাববেন সবাই যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এটা আপনি ভাববেন বা বিশ্বাস করবেন। এটা কিন্তু একদিনেরই টোটকা, একদিনই করবেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে একটা উপায়, যেখানে 5টি ফল আপনি মন্দিরে দিচ্ছেন এবং রথের দড়িতে টান দিচ্ছেন, সামান্য কিছু প্রণামী বা দক্ষিণাও দিচ্ছেন। তারপর আপনি ভাবছেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, সেটা বাড়িতে এসে পরে ভাবছেন। আর একটা উপায় কি আছে, এই দিন আমরা জগন্নাথ দেবের গলায় তুলসীর মালা অর্পণ করতে পারি বা তার চরণে দিতে পারি তুলসীর মালা। এতে কি হবে, এতেও কিন্তু আমরা সেই একই বিষয় করতে পারবো, অর্থাৎ ইচ্ছে পূরণের জন্য আমরা তার দরবারে এই বিষয়টিকে পেশ করতে পারি। তো আপনি যদি মন্দিরে যেতে পারছেন না, রথের দড়ি টানতে পারছেন না, সেই ক্ষেত্রে তুলসী পাতা দিয়ে মালা বানান। তুলসী পাতাগুলো এমন ভাবে তুলবেন যে তার উপরে যে ডাঁটি, যেটা সেই ডাঁটিটা থাকবে, ওই ডাঁটির মধ্যেই সুতো দিয়ে গিট মেরে মেরে এইভাবে আপনি তুলসী পাতা 108টা যদি হয় খুব ভালো হয়, না হলে 28টা পাতা দিয়ে আপনি মালা বানাবেন। সেই মালাটা আপনি জগন্নাথ দেবের গলায় পরিয়ে দেবেন বা তার চরণে রাখবেন। যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ, ছবি, ফটো কিছু আপনার বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার বাড়িতে যদি কোনো ভগবান নারায়ণের কোনো মূর্তি রয়েছে বা কোনো ছবি রয়েছে বা শ্রীকৃষ্ণের রয়েছে বা গোপাল রয়েছে, লাড্ডু গোপাল, তো তার চরণে বা তার গলায়ও কিন্তু দিতে পারেন। একই ব্যাপার, যেই জগন্নাথ সেই নারায়ণ, সেই গোপাল, সেই কৃষ্ণ, সেই সব, সেই রাম, সবই সে। বুঝতে পেরেছেন? তো তার গলায় বা তার চরণেও দিতে পারেন এই বিশেষ দিনে। এবং এটা অর্পণ করার পরেও আপনি ওখানে বসে ভাববেন যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এই ভাবাটা কিন্তু সবগুলোর ক্ষেত্রেই রয়েছে। বুঝতে পেরেছেন? আপনি যে শুধু রথের দড়িতে টান দিচ্ছেন সেটার পরেও কিন্তু আপনি এরকম ভাবতে পারেন। 3টে বিষয় বললাম, এক হচ্ছে শুধু রথের দড়িতে টান দেওয়া, 2 নম্বর বলেছি রথের দড়িতে টান দিচ্ছেন সেখানে 5টি ফল অর্পণ করুন, বা রথের দড়িতে আপনি টান দিচ্ছেন না, আপনি মন্দিরে গিয়ে 5টি ফল দিচ্ছেন, একই ব্যাপার। বা আপনি এখানে তুলসীর মালা পরাচ্ছেন, তুলসী পাতার মালা, তুলসীর মালা অর্থাৎ তুলসী পাতার মালা। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ভাববেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে জগন্নাথ দেবের কৃপায়। ভাবাটা একই থাকবে। যিনি ভাবতে পারেন না বা কল্পনা করতে পারেন না, তিনি বিশ্বাস করবেন যে হ্যাঁ, তার ইচ্ছেটি পূর্ণ হয়ে যাচ্ছে। তো এটা একদিনেরই বিষয় করে এটা লেট গো করে দেবেন। পরবর্তী এই ইচ্ছেটা পূর্ণ হওয়ার জন্য আপনার তরফের যদি কোনো কর্ম করার থাকে, তাহলে সেই কর্ম আপনি করবেন। কিছু কিছু ক্ষেত্রে কর্ম করার থাকে, কিছু কিছু ক্ষেত্রে কর্ম করার কোনো জায়গা থাকে না। তো যেখানে কর্ম করার জায়গা নেই সেখানে আপনি করবেন না, যেখানে করার আছে সেখানে অবশ্যই আপনি কর্ম করবেন সেই ইচ্ছেটা পূর্ণ হওয়ার জন্য। উদাহরণস্বরূপ ধরুন আমি ভালো মার্কস চাই পরীক্ষায়, তাহলে পড়াশোনাটা করতে হবে, সেটাই কর্ম। ধরুন আমি আমার সঙ্গে অন্য কারো রিলেশন ঠিক করতে চাই, তো সেক্ষেত্রে আমার কিছু কর্ম করার নেই, সেক্ষেত্রে আমি চুপচাপ থাকবো, নো কন্ট্যাক্টে থাকবো। তাহলে একটাই কর্ম করার আছে, একটাই নেই। এইভাবে আপনাদের দেখে নেবেন যে আপনাদের সেখানে কিছু করার বিষয় আছে কি নেই। এই দিন আপনারা দান করতে পারেন গরিব মানুষকে, আপনি যা পারেন সেটা দান করতে পারেন, বস্ত্র হোক, কিছু কিনে খাবার, কোনো খাবার জিনিস হোক, সেগুলো আপনি দান করতে পারেন। এতেও কিন্তু জগন্নাথদেব অতি প্রসন্ন হবেন। পাশাপাশি আপনি যে কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন, দান করতে পারেন। যেরকম আমাদের শ্রীগুরু সংঘের
যে উড়িষ্যার যে সংঘ রয়েছে, সেখানে যে ভুবনেশ্বর আশ্রম রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই পুরীর যেখানে জগন্নাথ দেবের রথ স্বয়ং যাত্রা করেন, সেখানে কিন্তু আপনারা যদি যান একটু খোঁজ করবেন, দেখবেন সেখানে শ্রীগুরু সংঘের সেবা কর্মের একটা চটি বা একটা বিষয় থাকে, সেখানে কিন্তু সেবাকর্ম করা হয় শ্রীগুরু সংঘের তরফ থেকে। তো এরকম বিভিন্ন মঠ আশ্রম থেকে দেখবেন বিভিন্ন সেবামূলক কাজ করা হয়, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, স্বয়ং নিজে গিয়ে ওখানে অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ শ্রম দিতে পারেন, অথবা আপনি কিছু প্রণামী ওখানে দিতে পারেন, কিছু ওখানে সাহায্য করতে পারেন। তাহলে কি হয়, সেইখানে আপনি সেই অংশগ্রহণই করলেন। তো এগুলো কিন্তু অত্যন্ত ভালো কাজ, এগুলো সর্বদাই করাটা উচিত। আমরা যে যতটা যেভাবে পারি সেভাবে আমাদের করা উচিত। তো এইগুলো করতে পারেন, এইগুলো করলেও কিন্তু আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। পাশাপাশি এই রথের দিন তো যারা গাছপালা খুব পছন্দ করেন, যারা বাড়িতে গাছপালা এনে লাগাতে চান, তারা এই দিনে কিন্তু সেগুলো করতে পারেন। এবার গাছপালা কোনগুলো বাড়িতে রাখা উচিত, কোনগুলো বাড়িতে লাগানো যায় না, এই নিয়ে কিন্তু একটা ডিফারেন্ট ভিডিও আমার করা আছে, সেটা বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো এই ভিডিওর ওপরে আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দেওয়ার। যদি দিতে না পারি, আপনাদের প্লেলিস্ট বলে দিলাম, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। যে গাছ লাগাতে বললাম অর্থাৎ যা পাবেন তাই নিয়ে এসে লাগিয়ে দেবেন, সেটা কিন্তু আবার ঠিক নয়। তো কোন গাছ লাগানো উচিত, কোন গাছ আমাদের লাগানো উচিত নয়, কোন গাছ বাড়ির কোন দিকে লাগানো উচিত তাহলে ভালো হয়, সেই বিষয়ে ডিটেলস কিন্তু আমি ওই ভিডিওতে বলেছি, সেটা একটু কাইন্ডলি দেখে নেবেন, কারণ সময় পাচ্ছেন এই জন্য ভিডিওটা আমি আগে আগে আপলোড করলাম। তো সেদিন যারা গাছ লাগাতে চান, এই হিসেবে এই নিয়মে গাছ এনে বাড়িতে অবশ্যই লাগাতে পারেন। তো এই হলো পুরো বিষয়, যেটা আপনার পক্ষে সম্ভব, যেটা আপনার পক্ষে সুইটেবল, সেটা আপনি করতে পারেন। আর একটা কথা এখানে বলে দিই, পিরিয়ড চলাকালীন আপনি এগুলো কোনোটাই করতে পারবেন না, অশৌচ চলাকালীন করতে পারবেন না, কাল অশৌচ চলাকালীন আপনি বাড়িতে করতে পারেন। কাল অশৌচ চলাকালীন আপনি বাড়িতে তুলসী মালা, যেটা তুলসী পাতার মালার কথা বললাম, শুধুমাত্র সেইটা করতে পারেন এবং বসে ভাবতে পারেন। আপনি রথের দড়িতেও টান দিতে পারবেন না, বা মন্দিরে গিয়ে ফলও দিতে পারবেন না, ঠিক আছে? তো শুধুমাত্র ওই ঘরে ওইটা করতে পারবেন। এটা যাদের কাল অশৌচ চলছে 1 বছরের তারা। আর যাদের ডাইরেক্ট অশৌচ চলছে তারা কোনোটাই করতে পারবেন না, যাদের পিরিয়ড চলছে তারা কোনোটাই করতে পারবেন না। মনে মনে আপনি জগন্নাথ দেবের নাম স্মরণ করতে পারেন, তার কাছে প্রার্থনা করতে পারেন, আপনি সবটাই করতে পারেন, মনে মনে সব করতে পারেন। সেটা যিনি গুরুদর্শক অবস্থায় রয়েছেন, যার অশৌচ চলছে, তিনিও মনে মনে করতে পারেন, কোনো অসুবিধা নেই। মন সদা পবিত্র, মন থেকেই তো আমরা সবকিছুর কানেকশন করি। তো যাই হোক, মনে মনে করতেই পারেন। তো এই হলো বিষয়। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তো এই দিনটিকে সুন্দরভাবে উদযাপন করুন, ভালো থাকুন সবাই। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা এই শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আসছি। নমস্কার, জয় জগন্নাথ।